আওয়ামী শাসনামলে গুম, অপহরণ, নির্যাতন সহ ভারতে অবৈধভাবে কারাবন্দী করে রাখার অভিযোগ করেছেন পিরোজপুরের সুখরঞ্জন বালী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে এই অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগে সুখরঞ্জন বালী জানান, দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী না দেয়া এবং তার পক্ষে সাক্ষী দিতে আসায় আদালত চত্বর থেকে অপহরণের শিকার হন তিনি। এখান দিয়ে নিয়ে গেছে, নেওয়ার পরে আপনার এখানে প্রশাসনরা নেওয়ার পরে আমার নাক মুখ আটকাইয়া কোথায় নিয়ে গেছে নিজেই আমি জায়গার কথা আমি বলতে পারবো না। দুইজনে হাত ধরে গিয়ে টানিয়ে নিয়ে বিএসের হাতে দেশে দেওয়ার পর বিএসে আমার এই দুই কান কাছে মারছে, এই জায়গায় মারি গিয়া 22 দিনের দিন আপনার নিয়ে গেলে দমদম কারাগারে। আমি দীর্ঘজয়ী 5 বছর দমদম কারাগারে ছিলাম। এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা সহ 32 জনের নাম উল্লেখ করে ট্রাইব্যুনালে অভিযোগপত্র দায়ের করার কথা জানান তার আইনজীবী। আমরা এখানে মোট 32 জনকে আমরা স্পেসিফিক নাম উল্লেখ করেছি। এছাড়াও আসামি যারা আছেন তদন্তে নিশ্চয়ই তাদের নামটি বের হয়ে আসবে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাকে পরবর্তীতে পুশব্যাক করে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভারতীয় সীমান্তরক্ষীর কাছে তুলে দিয়েছিল, সেটাও তিনি অভিযোগ করেছেন এবং সেখানে তিনি বন্দী ছিলেন, সেটা রেকর্ডপত্র আছে, সেগুলো তিনি উল্লেখ করেছেন। সুতরাং তার অভিযোগের ভিত্তিতে আইনগত যা যা ব্যবস্থা নেওয়া দরকার তদন্ত সংস্থার রিপোর্টের প্রাপ্তি সাপেক্ষে আমরা সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করব। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের সময় আশুলিয়ায় 6 লাশ পোড়ানো এবং 4 আগস্ট একজনকে হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। আদালতে উপস্থিত 8 আসামির মধ্যে সাব ইন্সপেক্টর আফজালুল হক দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়ার ইচ্ছা পোষণ করেন। এখন পর্যন্ত আমরা কারো অ্যাপ্রুভার হওয়ার ব্যাপারে এই মামলায় অ্যাপ্রুভার হওয়ার কোনো প্রয়োজনীয়তা দেখছি না, কিন্তু কেউ যদি স্বেচ্ছায় অ্যাপ্রুভার হতে চায় সেটা তার ব্যাপার, সেই ক্ষেত্রে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু আমাদের পক্ষ থেকে যদি শুনানির প্রয়োজন হয় তখন আমরা বলবো যে সাফিসিয়েন্ট এভিডেন্স আমাদের কাছে আছে, অ্যাপ্রুভার হওয়ার দরখাস্তের প্রয়োজন নাই, আমরা কাউকে অ্যাপ্রুভার হিসেবে চাই না। এই মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য 14 সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। নোটে নিয়েছেন এবং বিচারের জন্য আগামী 14 সেপ্টেম্বর দিন ধার্য করেছেন। SM আরিফ, মাই টিভি, ঢাকা।